খুলনা সিটি যশোর রোড হয়ে, যেটা আপার যশোর রোড বলে আমাদের, সেই যশোর রোড হয়ে আপনি যদি যাতায়াত করেন কি কি আপনাদের পড়বে এবং কোন ডিরেকশনে আপনারা কি কি পাবেন তার একটা শর্ট ধারণা দেওয়ার চেষ্টাই হবে এই ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে। জাযাকাল্লাহু খাইর। ফুল ব্যাস 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 ব্যাস। 11 লিটারের একটু বেশি। 0 2:45। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলা আল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হ্যাপিনেস আলহামদুলিল্লাহ। হর্নেট 2 এর মজার ব্যাপার হচ্ছে এই যে অনেকে যে জিজ্ঞেস করে ভাই কেমন রাইড এক্সপিরিয়েন্স, কেমন মজা পাচ্ছেন, তো তাদেরকে আসলে এই জিনিসটা এক কথায় উত্তর দেওয়া যায় যে খুব বেশি পুশ করা লাগে না, জাস্ট থ্রটেল একটু পুল করলে বাহ ভাই তো একদম ক্লোজ শট। এত জায়গা থাকতে মানুষজন যে কেন একদম মানে গায়ের মধ্য থেকে যায়, এই জিনিসটা আমি খুবই আতঙ্কগ্রস্ত হয়ে যাই। এই জিনিসটা মোটেও পছন্দের না। মানে কেউ যাচ্ছে তার গায়ের ভেতর থেকে একদম শাই করে, হ্যাঁ এখন সিএনজি ড্রাইভারের সাথে মারামারি করো। খুলনা বিভাগীয় সরকারি গ্রন্থাগার। আমরা এখন আছি বয়রা কলেজ মোড় বলে জায়গাটাকে, অর্থাৎ যশোর রোড হয়ে আসলে বয়রা কলেজ মোড়। আর ওয়ালাইকুম আসসালাম। আর যদি আমি বয়রা বাইপাস রোড হয়ে আসি, অর্থাৎ নতুন রাস্তা মোড় থেকে যেই রাস্তাটা শুরু হয়েছে সংযোগ রাস্তা এবং গল্লামারি মোড় পর্যন্ত যেটা চলে গিয়েছে, ওই রাস্তাটা থেকে বয়রার ওপারে আসলে ওইটাকে বলে হলো বয়রা বাজার মোড়। আর এটা হচ্ছে আমাদের আঞ্চলিক পাসপোর্ট অফিস। এদিকে গেল হচ্ছে পুলিশ কমিশনারের কার্যালয়। বিভাগীয় কমিশনারের কার্যালয়, নতুন মডেল মসজিদ। এটা খুলনার সেকেন্ড ওয়ান। ফার্স্ট ওয়ানটা হচ্ছে খুলনা আলিয়া মাদ্রাসার সাথে বা পাশে, ওটাই আমি যাইনি এখনো। বাংলাদেশ বেতার। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগীয় সদর খুলনা। আমরা যারা আসলে একটু উপশহরের দিকে থাকি, আসলে খুলনা শহর
জায়গাটা খুব বেশি বড় না, যার জন্য শহরের এক্স্যাক্ট মানে কোত্থেকে যে শহর আইডেন্টিফাই করা হয় এটা বোঝা একটু তাই। এই জন্য অনেকে আমাদের বয়রাটাকেও শহরের মধ্যে ধরে, অনেকে দৌলতপুরকেও শহরের মধ্যে ধরে, এবং নিউ মার্কেট তো শহরই। তো খুলনা নিউ মার্কেটের কাছাকাছি আমরা চলে এসেছি। জোড়াগেট যেই বিমানবন্দরের সাইন আছে পেছনে, এর কারণটা হচ্ছে সামনেই হচ্ছে বাংলাদেশ বিমানের অফিস ছিল, যেটার বিল্ডিং স্থাপনা এখনও আছে, বাট এখন সেটা সুন্দরবন কুরিয়ার সার্ভিস খুব সম্ভবত লিজ অথবা ভাড়া নিয়ে তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করছে। যে অফিসটা হচ্ছে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এর পরের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা লেফট সাইডে আমার হাতের লেফটে খেয়াল করলে দেখতে পারবেন সুন্দরবন কুরিয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড। এই অফিসটাই ছিল বাংলাদেশ বিমানের। আর ডান সাইডে হচ্ছে খুলনা নিউ মার্কেট, এবং এটা হচ্ছে বাইতুল নূর জামে মসজিদ। ঢাকার যেরকম বাইতুল মোকাররম আমাদের জাতীয় মসজিদ, এটা হচ্ছে আমাদের খুলনার বাইতুল নূর জামে মসজিদ। নাও আই এম হেডিং টুয়ার্ডস শিববাড়ি মোড়, যেটা খুলনার একটা আইকনিক সেন্ট্রাল পয়েন্ট। যে কোনো আন্দোলন, যে কোনো আয়োজন, যে কোনো সভা সেমিনার এই মোড়কে কেন্দ্র করেই হয়, এই মোড়ের উপরেই হয়। এটা হচ্ছে সেই মোড়। আইকনিক যেই ঝর্ণা, সেটা যদিও দীর্ঘ বছর ধরে বন্ধ আছে। আমরা যখন ছোট ছিলাম তখন ঝর্ণাটা ছাড়া থাকতো, মানে আমাদের অপেক্ষা করতে হতো না, আমরা যখনই আসতাম তখনই ছাড়াই পেতাম। এই সাইডে আবার ওয়াজ মাহফিল হচ্ছে। আর বাম সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনার বর্তমান রেলওয়ে স্টেশন। এই ক্যালিগ্রাফিগুলো আসলে খুব সুন্দর, মাশাআল্লাহ। যারা করেছে অবশ্যই প্রশংসার দাবিদার। দিস ইজ খুলনা রেলওয়ে স্টেশন। কদিন আগেই এখান থেকে আমরা পাবনা গিয়েছিলাম। এটা খুলনার পাওয়ার হাউস মোড়। পাওয়ার হাউস মোড়ের খুব পুরাতন, এবং এই বিল্ডিংটাই পাওয়ার হাউস মোড়ের মেইন সিম্বল বহন করে। এবং খুলনা শহরে দুইটা পেট্রোলিয়াম পাম্প, একটা এটা অর্থাৎ কেসিসি পেট্রোলিয়াম পাম্প, আর একটা যেখান থেকে আমি কেবল রিফিউলিং করে নিয়ে আসলাম, এলেনা পেট্রোলিয়াম পাম্প, নতুন রাস্তা, খুলনা। তুলনামূলকভাবে ভালো এই দুটো। বাকিগুলোর অবস্থা আসলে আমার এক্সপিরিয়েন্স করা হয়নি, কেমন তেল দেয় তারা বা কেমন সার্ভিস সেটা অ্যাকুরেটলি বলতে পারলাম না, বিধায় আমি বাকিটা নিয়ে মন্তব্য করলাম না। যতটা ছোট থেকে শুনে আসছি, বাইক উনি কি দোয়া করতেছে, আল্লাহ নোজ বেস্ট। জটলা পেকে গিয়েছে, কেউ কাউকে সময় দিতে চায় না, সবাই টানতে চায়। কারো হাতে 30 সেকেন্ড 1 মিনিট সময় নাই যে ওয়েট করবে বা ধৈর্য ধারণ করবে। আলহামদুলিল্লাহ, আমার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা নসিব করেন, যাতে আমার সময় বারাকা হয়। এবং আমি পারতপক্ষে চেষ্টা করি রাস্তায় বের হলে একটু সময় নিয়ে বের হতে, যাতে আমার এ সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিচলিত না হতে হয়। ডাকবাংলা মোড় ক্রস করে আমরা চলে এসেছি খুলনার জলিল টাওয়ার। খুলনার যেই পুরাতন কম্পিউটার মার্কেট আছে সেটা। আজকে এই রোডে এত জ্যাম কেন?
ভয়াবহ জ্যাম। খুলনা শহরে জ্যাম মানা যায়? খুলনার লোকাল যারা আছেন তারা প্লিজ কমেন্ট করুন, কারণ এটাকে শুধুমাত্র আমার একার ভাবনা নাকি আপনাদেরও ভাবনা এটা জানার প্রয়োজন, যে খুলনা সিটিতে আসলেই জ্যাম মেনে নেওয়া যায় কি না। কারণ সাজানো গোছানো ছোট্ট একটা শহর, চাইলেই কন্ট্রোলে আনা পসিবল। আসলেই কি জ্যামের যোগ্য কিনা খুলনা। আমি এখন চলে আসলাম খুলনা সদর থানার মোড়ে। এই জায়গাটা নোন অ্যাজ থানার মোড়, অর্থাৎ ডান সাইডে যেটা দেখতে পাচ্ছেন পুরাতন সদর থানার বিল্ডিং, এবং তার পাশেই নতুন স্থাপনা হচ্ছে। পুলিশ চেকপোস্ট, মামলা সব কিছুই মোটামুটি চলমান। বেশ, যেই সিগন্যাল অমান্য করবে মামলার আওতায় তাকে আসতে হবে। দ্যাটস আ গুড সাইন। আমি এখন যেই রাস্তাটায় আছি এই রাস্তাটা আমার মোটামুটি পছন্দেরই বলা যায়। এইটা হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন ভবন, অর্থাৎ নগর ভবন। আর ডান সাইডে আমার এটা হচ্ছে খুলনার হাদিস পার্ক। বাম পাশে হচ্ছে জেলা পরিষদ খুলনার অফিস, জেলা পরিষদের কার্যালয়। এবং আমি লিফটে গিয়ে যদি আপনাদের একটু দেখাই, এটা হচ্ছে খুলনা পুলিশ সুপারের কার্যালয়। পুলিশ সুপারের কার্যালয়ের ভবনটা যদি অনেক দিন হয়ে গিয়েছে, নতুন করে ডেকোরেট করা হয়েছে। মাশাআল্লাহ, সুন্দর লাগে দূর থেকে। আসলে এই লাল ব্রিক্সের যেই স্থাপনাগুলো আছে আমার কেন জানি না এমনিতেই ভালো লাগে। আমার হাতের লেফটে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা সদর হাসপাতাল। অনেকেই খুলনা সদর হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালকে গুলিয়ে ফেলেন, দুটো সম্পূর্ণই আলাদা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নোন অ্যাজ 250 বেড, আমরা 250 বেড বলেই চিনি। আর খুলনা সদর হাসপাতালকে সদর হাসপাতালই বলে। আমার হাতের ডানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুলনা জেলা কারাগার, অর্থাৎ খুলনার যেই জেইল আছে এটা এখানেই, খুলনা জেলা কারাগার। বাম পাশে হচ্ছে আমাদের রূপসা ভৈরব নদী, আমাদের যে খুলনার রূপসা নদী সেটা। আজকের ভিডিওটা মেইনলি খুলনা সিটি রাইড ভ্লগ হিসেবে আপনারা বিবেচনা করতে পারেন। অনেকেই খুলনা শহরে যারা নতুন আসেন, আমাদের শহরটা এত ছোট এবং এত সাজানো গোছানো এবং একটা রাস্তার উপরেই সব কিছু, তারপর অনেকে কনফিউজ হয়ে যান যে কোথায় যাব, কোনটা কোন দিকে। একদিন আমি আমার এক পরিচিত ভাইকে শুনছিলাম যে সে দৌলতপুর ছিল তখন, কুয়েটে যাবে, অর্থাৎ ফুলবাড়ি গেট, যেটা দৌলতপুর থেকে খুব বেশি দূরে না। উনি বলছিল যে আমি শিববাড়ি হয়ে হাইওয়ে দিয়ে তেলিগাতি নামে একটা জায়গা আছে আমাদের ওদিকে, কুয়েটের বাইপাস বলে যেটা, সেদিক থেকে যাব না। আমি অবাক হয়ে গেলাম যে উনি কার থেকে শুনেছে, অথবা ইউটিউবে কোনো ভিডিও দেখেছে, অথবা গুগল ম্যাপে হয়তো বাইপাস রাস্তা হয়তো গাড়ি নিয়ে যাবে, সেক্ষেত্রে সেজন্য হয়তো চিন্তা করেছিল। বাট তারপরেও ইট ডাজেন্ট মেক এনি সেন্স। তো এই ছিল আমাদের খুলনা সিটি রাইড ভিডিও। চেষ্টা করলাম খুলনা সিটির একটা গ্লিমস আপনাদের দেওয়ার জন্য আমার রাইডের মধ্য থেকে। এখন যদিও আউট অফ সিটি চলে এসেছি, আশা করছি আপনারা ইনশাআল্লাহ ইমানে ও সুস্বাস্থ্যে ভালো থাকবেন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।